অন্যরকম স্বাদ আর সুবাসে আপনার মন জয় করবে এই মটন রেসিপি। তাহলে যে কোনো ভুরিভোজ মানেই খাসির মাংস, এই স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তবে চেনা খাসির মাংস ঝোল না খেয়ে একটু স্বাদ বদল করলে কেমন হয়? যেমন ধরুন বিয়ে বাড়ির লাল লাল মটন কষা বানিয়ে নিতে পারেন আমার বানানো একটা বিশেষ মশলা দিয়ে। বলে অযথা আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। মাংস বানানোর জন্য আমি 750 গ্রাম খাসির মাংস ব্যবহার করছি। চেষ্টা করবেন মাংসটা যেন একটু ফ্যাট বা চর্বি সহ হয়, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট। আর মিশিয়ে নেবো সামান্য সর্ষের তেল। কিছু মশলা আর তেল মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মাংসের ভিতরে মশলার বেশ একটা হালকা গন্ধ বা ফ্লেভার চলে যায়। সেটাকে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিতে পারলেই খুব ভালো হয়। হাতে আরো বেশি সময় থাকলে আর একটু। ততক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে, চলুন তৈরি করে নিই বিশেষ একটা ভাজা মশলা। মশলা বানানোর জন্য একটা কড়াই গরম করে নেব, তার মধ্যে নিয়ে নেব কয়েকটা কাশ্মীরি গোটা লঙ্কা, কিন্তু তার ভিতর থেকে বীজটা বের করে নেব। 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। মশলাগুলোকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। যখন ভাজা মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিলেই আমাদের মটন কষার স্পেশাল মশলা কিন্তু তৈরি। এর মধ্যে 4 বড় চামচ টক দই নিয়ে নেব, তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আলাদা করে রেখে দিতে হবে। চলুন এবার মটন বানানো শুরু করা যাক। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর কিছু লবঙ্গ ফোড়ন। ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোলেই দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরো দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাতে কিন্তু একটু সামান্য চিনি মিশিয়ে দেবেন। এইভাবে একটু করে দেখবেন মশলার কালারটা দারুণ আসবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। রসুন ভাজার বেশ সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে মিশিয়ে দিতে হবে 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এটা ভাজা যাবে না, কারণ তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা মিশিয়ে দিতে হবে। স্লো আছে মাংসটাকে মিনিট 10 ধরে ভালো করে কষাতে হবে। যখন দেখবেন মাংসের থেকে অয়েল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে, তখন তার মধ্যে আমি দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন, নালে দইটা ফেটে যেতে পারে। এবং মাংসটাকে এই অবস্থায় ভালো করে 15 মিনিট ধরে আমাকে বারবার নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। মাংসর সাথে যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে অল্প অল্প করে আমাকে গরম জল মেশাতে। জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাতে হবে আর মিনিট 5-10 করে কষাতে হবে। মাংসটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু যদি কড়াইতে সেদ্ধ করতে হয় এইভাবে আমাকে 40 মিনিট মতো মাংসটাকে ভালো করে স্লো আঁচে কুকিং করতে হবে। 45 মিনিট বাদে দেখবেন মাংসটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে সামান্য একটু জায়ফল গুঁড়ো করে দেব, দিয়ে আরো 5 থেকে 10 মিনিট আমি এটাকে স্লো আঁচে আমাদের স্পেশাল মশলা দিয়ে বিয়েবাড়ি স্টাইলের মটন কষা কিন্তু একদম রেডি। ভাত, পরোটা, রুটি সবকিছুর সাথে দারুণ লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তাহলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব শর্মির রান্নাঘর থেকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।